মিস্টার সাহা ফ্ল্যাট মালিক আপনাকে বলছি, আপনার আসল রূপ না আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। আপনি যে কত বড় মিথ্যাবাদী, ঠক এবং জোচ্চোর, সত্যি আপনার প্রফেশন দেখলে বোঝা যায় না যে আপনি যেই কাজের সাথে যুক্ত আছেন সেই কাজের সাথে যুক্ত থেকে এত বড় মিথ্যাবাদী করতে পারেন। আপনার এই মিথ্যাবাদীর থেকেই প্রমাণ হয়ে যায় যে আপনি মানুষটা ঠিক কতটা ভদ্র। আপনার বউ এসে অনেক হম্বিতম্বি দেখিয়েছিল, কিন্তু আপনি যে দিনের পর দিন যে ব্লান্ডারটা আমাদের সবার সামনে করে গেছেন সেটা কি মেনে নেওয়া যায়? এত বড় মিথ্যে কথা আমাদের সামনে আপনি বলে গেলেন, অথচ প্রমাণ আমাদের হাতের সামনে কিন্তু একদম উপস্থিত। বন্ধুরা, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মাধ্যমে, কমেন্টসের মাধ্যমে, কখনো কোনো কন্ট্রোভার্সির ক্রিয়েটারের অডিও রেকর্ডিংয়ের মাধ্যমে আমাদের সামনে নিজেকে অনেক বড় একটা জায়গায় কিন্তু রাখতে চেয়েছিলেন, অনেক বড় কিছু প্রমাণ করতে চেয়েছিলেন। এমনকি তোমরা দেখেছো আরস ভাইয়ের কাছেও কিন্তু এনার যে একটা ভালো অস্তিত্ব, এই জায়গাটা কিন্তু বজায় রাখতে পেরেছে। কারণ কি, উনি যেহেতু কথা দিয়ে সবাইকে বোঝাতে চাইছেন, তো সেই অনুযায়ী বুঝিয়ে নিয়েছে। কিন্তু কিছু কিছু মানুষ আছে জানেন তো, প্রথমে ভুল করলেও জিনিসটাকে কিন্তু আস্তে আস্তে শুধরে নেয়। তো তোমরা বন্ধুরা হয়তো কিছুই বুঝতে পারছো না যে আমি হঠাৎ করে এই মিস্টার সাহা মানে ফ্ল্যাট মালিককে নিয়ে এই সমস্ত ঠকজোচ্চর কেন কথা বলছি। কেন বলছি বলো তো? প্রথম দিন আমি যখন এনাকে নিয়ে ভিডিও নামিয়েছিলাম তখন কিন্তু এনার হয়ে ভিডিও করেছি এটা আমি বলবো না, এনাকে একটা সম্মান দিয়েছিলাম। না, ইনি একজন টিচার, ইনি আর যাই হোক মিথ্যে কথা বলতে পারেন না। কারণ আমরা তো জানি শিক্ষক মানে শিক্ষা দেয়, আমাদেরকে নানান রকম তথ্য শেখান। সেখানে যে মিথ্যে কথা নিজেই এইভাবে বলতে পারেন এবং প্রমাণ থাকা সত্ত্বেও, জলজান্ত প্রমাণ থাকা সত্ত্বেও এইভাবে মিথ্যে কথা বলতে পারে, সত্যিই ভাবতে পারিনি। তো তোমাদেরকে স্ক্রিনশট স্বরূপ পুরো প্রমাণ দেবো যে এ কত বড় একজন মিথ্যাবাদী এবং সেটা যে কতটা প্রভাব পড়েছে ওয়াইটির প্ল্যাটফর্মে, সেটাই তোমরা কিন্তু আজকের আমার এই ভিডিও দেখলে বুঝতে পারবে। তো হ্যালো গাইস বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ফায়ার্স ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওর মেন প্রসঙ্গে যাওয়ার আগে কিছু কথা না বললেই নয়। গত দুদিন হলো একটা মিস্টেক বা একটা মনোমালিন্য আমাদের ওয়াইটির পজিটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে কিন্তু তৈরি হয়েছে। তোমরা বুঝতেই পারছো আমি কার কথা বলছি। আমি প্রথমেই একটা কথা বলতে চাইছি যে আমরা যে ওয়াইটির জগতে এসেছি, আমরা কিন্তু একে অপরকে চিনতাম না, কখনোই কিন্তু জানতামও না, চিনতামও না। আস্তে আস্তে নিজেদের মধ্যে একটা ভালো লাগা, আমরা কিন্তু কেউ যখন ভিডিও ওয়াইটিতে করতে আরম্ভ করি কখনো কিন্তু এটা ভেবে করি না এর পক্ষ আমরা নেবো, ওর পক্ষ আমরা নেবো। আমরা নিজেদেরকে ওয়াইটির জগতে নিয়ে এসেছি, তারপর ভিডিও দেখি, ভিডিও দেখার পর মনে হয় যে না এই মানুষটা সত্য বলছে, বা ইনফরমেশন কালেক্ট করি, তারপর কিন্তু সত্য এবং মিথ্যে নিয়ে আমরা লড়াই করি। সেখান থেকে দাঁড়িয়ে নিজেদের মধ্যে যে মনোমালিন্য হচ্ছে সেটাতে যদি অপর পক্ষের যারা কিনা দিনের পর দিন মিথ্যা, দিনের পর দিন অন্যায়কে সাপোর্ট করে, পরকীয়াকে সাপোর্ট করে নিজেদেরকে অনেক বড় মহান করতে চাইছে, সেইখানে নিজেরা যদি নিজেদের মধ্যে এই একটা ঝামেলা, অশান্তি, মনোমালিন্য রেখে দিই, তাহলে আমাদের যে একটা প্লাস পয়েন্ট বা আমাদের যে একটা পজিটিভ ক্রিয়েটারদের যে একটা জুন, সেখানে তোমরা কোথাও না কোথাও একটা ঘাটতি তোমরা সৃষ্টি করছো। দুদিন অন্তর ওর সাথে মনোমালিন্য, ও এর সাথে মনোমালিন্য, এগুলো কিন্তু ঠিক না। আমি দেখো কারোর হই আমি এখানে বলবো না, কাউকে হাট করেও আমি কোনো কথা বলতে চাই না, কিন্তু আমি এখানে একটা কথা বলতে চাইছি রিম্পাদি ভাইকে এবং ইপসাদি ভাইকে, দুজনকে আমি কিছু বলতে চাইছি। এবং দীপ্তিদি ভাই নাকি অনেক কিছু বলেছে, আমি তার লাইভটা এখনো পর্যন্ত দেখিনি, দেখবো নেক্সট ভিডিওতে। দেখো রিম্পাদি ভাই যেই জিনিসটা বলেছে কোথাও না কোথাও সেটাকে কিন্তু কখনোই ফেলে দেওয়া যায় না। কারণ কন্ট্রোভার্সি হচ্ছে কন্ট্রোভার্সির জায়গায়, সেখানে বাচ্চাদের স্কুল পর্যন্ত চলে যাওয়াটা আমিও এটাকে কিন্তু কখনো সাপোর্ট করতে পারবো না। এই জায়গায় রিম্পাদি ভাই কিন্তু একদম কথাটা ঠিক বলেছে, কিন্তু ইপসাদি ভাইয়ের কথাটাকেও কিন্তু ফেলে যাওয়া যায় না। যে অনেকেই তো ক্লিক বেল্ট খেলছে, সেখানে আমরা যদি সামান্য একটু টাইটেল থামলে ক্লিক বেল্ট খেলি, সেটাকে আমাদের পজিটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কিন্তু বুঝতে হবে যে তারা যদি দিনের পর দিন ভিডিওর মধ্যে মিথ্যে নানান রকম কথা দিয়ে ভিডিওগুলোকে সাজাতে পারে, সেখানে সামান্য একটা টাইটেল থাম্বনেল আমরা দিতে পারি না। রিম্পাদি ভাই তো পুরো ভিডিওটা দেখেছো তুমি, তো তারপরেও তোমার এই বিষয়টাকে নিয়ে হয়তো বলেছো খুব ভালো কথা, কিন্তু হয়তো তোমার বুঝতে ভুল হয়েছে, তাই না? হয়তো তোমার বুঝতে ভুল হয়েছে। আর ইপসাদি ভাইও হয়তো, আমি বলছি কিছু মনে করো না, কথাটা ওইভাবে না বলে যদি কথাটাকে আরো ভালোভাবে, শান্তভাবে যদি তুমি একটু বলতে, হয়তো রিম্পাদি ভাই জিনিসটাকে বুঝে যেত। কারণ কি জানো তো, নিজেদের মধ্যে যে এই মনোমালিন্য, সেই মনোমালিন্যকে কিছু মানুষ কেন্দ্র করে ইয়ো 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 দিল তো, একদম ঠুকে দিল তো, একদম কাদায় মুখ ঠুকে দিল তো, এই যে কথাগুলো, এগুলো আমরা কখনোই কিন্তু মেনে নিতে পারবো না। কারণ আমরা প্রত্যেকে
প্রত্যেকে সন্দীপদার হয়ে যখন থেকে ভিডিও করছি আমরা প্রত্যেকে কিন্তু সত্যের হয়ে লড়াই করছি, কারণ সন্দীপদা একজন ব্লগার, তার সাথে আমাদের কোনো পার্সোনাল পরিচিতি নেই। তো সেখান থেকে দাঁড়িয়ে কেন বা তাকে সাপোর্ট করবো, কেন বা গামলাকে আমরা সাপোর্ট করবো না, এখানেই তো বিশাল বড় প্রশ্ন না। কারণ কি তার মধ্যে সততা দেখেছি, তার মধ্যে কোনো ভুল আমরা খুঁজে পাইনি, এবং যেই ভুলগুলো আমরা খুঁজে পেয়েছি আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে তাকে বলেছি, এবং সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে তার যে আমরা যখন ভুলগুলো ধরিয়ে দিয়েছি সেগুলো কিন্তু সংশোধন করার চেষ্টা করেছে। কিন্তু অপরদিকে গামলার কথা যদি বলি, তাকে এই সামান্য এই মাছটার কথাই বলি, ফাইটার মাছ, যখন তাকে সবাই বলে যে এই মাছটির সাথে অন্য কোনো আদার্স মাছকে তুমি রেখো না, মেরে ফেলবে, কথাটাকে কিন্তু গুরুত্ব দিল না। ও মন করলেই কিন্তু আরো একটা ছোট্ট একটা অ্যাকোরিয়াম বা বোল কিনে এনে তাতে কিন্তু ওই মাছগুলোকে রাখতে পারতো, কিন্তু না, যখন সেই জিনিসটা মারা গেল তখন আমাদের সামনে ভিডিওতে বলছে। কিন্তু কথাটা যদি আমাদের শুনতো তাহলে হয়তো এই জিনিসটা আজকে হতো না। দেখো, আমরা শুধু নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাকে যে এই ফিসটা সম্পর্কে বলেছিলাম এমন তো নয়, তার পজিটিভ মানে ভিউয়ার্সরাও বলেছে। তো সেখান থেকে সে কিন্তু পজিটিভ তথা নেগেটিভ কোনো মানুষেরই কথাকে কখনো গুরুত্ব দেয় না। সেই মানুষ কি তখন সে গুরুত্ব দেয় যখন সেই মানুষটা তার মিথ্যে কথাকে ভালোভাবে মোমের মানে প্রলেপ লাগিয়ে একদম ঢাকার চেষ্টা করে, কিন্তু কখনো কি ঢাকা যায় বন্ধুরা? তো সেখান থেকে দাঁড়িয়ে নিজেদের যে মনোমালিন্য তোমরা তৈরি করেছো, সেখানে একবার অপর দিকটা একবার একটু চেয়ে দেখো কিভাবে তোমাদেরকে নিয়ে বলা হচ্ছে, ধুয়ে দেওয়া হচ্ছে, আগুন লেগেছে, এইভাবে বলা হচ্ছে যে মানে আগুন যে লেগেছে এটাকে আরো দাও দাও করে জ্বলতে দাও। এই যে বিষয়গুলো, তার মানে আমরা এই থেকে একটা জিনিস বন্ধুরা, আমি তোমাদের সামনে একটা জিনিস প্রমাণ করতে চাইছি এই বিষয়টার মধ্য দিয়ে, যে অপরপক্ষ যে বলে না আমরা দলবাজি করে ভিডিও করি, আমরা আগে ভাগে নিজেদের মধ্যে আলোচনা করে নিই যে কে কোন ভিডিওটা দেব, কোন ভিডিওতে কে কি কথা বলবো। তাহলে যদি নিজেরা নিজেদের মধ্যে আলোচনা করেই ভিডিও দিতাম তাহলে আজকে এই ইফসিতা দি ভাইয়ের সাথে রিম্পা দি ভাইয়ের এই ঝামেলাটা কিন্তু তৈরি হতো না। তারা কিন্তু ফোন করে নিজেদের মধ্যে এই জিনিসগুলোকে মেটামিটি করে নিতে পারতো, যে তুই যে বললি কথাটা আমার ঠিক পছন্দ হলো না, আর রিম্পা দি ভাই তার মতো করে বলতে পারতো। কিন্তু না, আমরা যে দলবাজি করি না তার বিশাল বড় প্রমাণ হচ্ছে এই যে মনোমালিন্য। কারণ কি, আমরা একটা জুনে কাজ করছি, এটা একদম ধ্রুব সত্য কথা, কিন্তু কখনোই আমরা নিজেদের মধ্যে দলবাজি করি না। আমার মনে হয় কেউই করে না, কয়েকজন করে, তাদের কথা বাদ দাও, আর আমরা তো একেবারেই করি না বন্ধুরা। এবং কয়েকজনের মানে মধ্যে কারা কারা আছে আমি সেটাও জানি না। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি বলবো এই মনোমালিন্যকে এখানেই প্লিজ এন্ড করো। একবার চেয়ে দেখো যে কিভাবে উত্তপ্ত করা হচ্ছে এই বিষয়গুলোকে কেন্দ্র করে। আরো একটা যে বিষয়, যে এই যে কিছু মানুষ মানে বুঝতেই পারছো আমি কার কথা বলতে চাইছি। সে বলছে এই যে কয়েকটা ভিডিও নামিয়েছিল রিম্পাদি, সেখানে মানুষ এটা ভেবে নিয়েছে যে সেবক দাদাকে নাকি তেলিয়ে চলা হচ্ছে। না বন্ধুরা, আমিও তো এই মাস্টার মশাইকে নিয়ে প্রথমে দু তিনটে যে ভিডিও নামিয়েছিলাম, কোথাও না কোথাও ওনাকে সম্মান দিয়ে কথা বলেছিলাম। তার মানে এই নয় যে ওনাকে আমি তেলিয়ে ভিডিও করেছি, না। ওই যে বারবার বলছি, ওনার যে প্রফেশনাল জায়গাটা আছে ওখানটাকে আমি প্রথমে একটা জায়গায় রেখেছিলাম, যে না এই মানুষটা কখনো এরকম করতে পারে না। ওই যে বলি না, ওয়াইটি প্ল্যাটফর্মে না এলে কখনোই বুঝতে পারতাম না যে সত্যিই মুখোশের আড়ালে মানুষের অরিজিনাল রূপটা এত সহজে কিন্তু আমরা চিনে উঠতে পারি না। সেখান থেকে দাঁড়িয়ে সেবক দাদাকে নাকি তেলিয়ে মানে চলার চেষ্টা করছে, এবং তাকে যখন তেলিয়ে চলতে পারলো না, গামলার প্রতি নাকি এখন দুর্বল হয়ে গিয়ে এখন নাকি নিজেদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করছে শুধুমাত্র কন্টেন্টের জন্য। এই কথাগুলো যারা বলছে তারা নিজেদেরকে যে কতটা বোকা এটাই প্রমাণ করাবার চেষ্টা করছে। দেখো, কন্টেন্ট তো অনেকই আছে। এই আলপনা দি ভাই যে মারা গেছে, আলপনা বোন যে মারা গেছে, এই বিষয়টাকে নিয়ে প্রায় 9 করে প্রত্যেকটা ক্রিয়েটার মানে 9 করে 10-12টা করে ভিডিও নামিয়ে ফেলেছে। 10-12টা তো আমি কম বলছি, তার বেশিও ভিডিও নামিয়ে ফেলেছে, কারণ প্রচন্ড ভিউজ হচ্ছে। কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে আমি অন্তত 2টো ভিডিওই নামিয়েছিলাম, যেটা আমার 2টো না 1টা ভিডিওই নামিয়েছিলাম, শুধুমাত্র যেটুখানি বলার প্রয়োজন মনে হয়েছিল সেইটুখানি বলেছিলাম। কিন্তু এক একটা মানুষ আছে এরকম অনেক ভিডিও নামাচ্ছে, তো কন্টেন্টের কিন্তু অভাব নেই। এদিক ওদিক একটু আধটু ঘোরাঘুরি করলেই মানে কন্টেন্ট কিন্তু বেরিয়েই যাবে। সেখান থেকে দাঁড়িয়ে আমরা গামলাকে নিয়ে প্রতিনিয়ত কেন ভিডিও করি, কারণ কি তার ভিডিওর মধ্যে কন্ট্রোভার্সি ধরাছোঁয়া থাকে, তাই কিন্তু তাকে নিয়ে আমরা প্রতিদিন অন্যান্য ক্রিয়েটারদের নিয়ে ভিডিও যতই করি, একে নিয়ে কিন্তু আমরা একটা করে ভিডিও দিই, তাই না? তো সেখান থেকে দাঁড়িয়ে তেলিয়ে চড়ার এবং গামলার প্রতি আমরা দুর্বল হয়ে গেছি, ওই মেয়েটার প্রতি আমরা দুর্বল হয়ে যাব। ওই মেয়েটার মধ্যে আছে কি যে আমরা দুর্বল হব? কি আছে ওর মধ্যে যে আমরা সেই জায়গা থেকে দুর্বল হব? দুর্বল হওয়ার কোনো প্রশ্নই উঠছে না। তো আমি বলবো নিজেদের মধ্যে এই মনোমালিন্য প্লিজ তোমরা মিটিয়ে নাও, নচেত কিন্তু বিষয়টা আরো বড় আকার ধারণ করতে পারে।
কেউ কারোর মনের কষ্টকে মনের মধ্যে জমিয়ে রেখো না, নিজেদের মধ্যে একটা কথাবার্তা বলে নাও, বলে নিয়ে এই বিষয়টাকে কিন্তু এখানেই এন্ড করো। তো এই তো গেল আমার প্রথমেই কথা। এবার আসছি ভিডিওর মেন প্রসঙ্গে। আচ্ছা, হঠাৎ করে শুনতে পাচ্ছি যে এই যে গামলার যে আইডি, যে শর্ট আইডিটা, আমরা প্রথমে জানতাম কি ওটা ফোকলার আইডি। ফোকলার আইডি, ফোকলার তখন আমি যখন সাবস্ক্রাইব করেছিলাম 600 কটা তার সাবস্ক্রাইবার ছিল। তারপর যথারীতি সে 2-1টা রিলস ভিডিও দিল এবং তখন থেকে কিন্তু আমরা সাবস্ক্রাইব তাকে করে রেখেছিলাম। হঠাৎ করে একদিন আমরা দেখতে পেলাম যে ওই আইডিটা গামলার হয়ে গেছে। গামলা কিন্তু এই কথাটা আমাদেরকে জানায়নি, ও নিজে বলেছিল যে সে একটা নতুন আইডি ওপেন করলো। কিন্তু আমরা যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছিলাম এই ফোগলাকান্তকে, তখন কিন্তু আমরা ভিডিওতে বলি যে ওটা কিন্তু গামলার নতুন আইডি নয়, ওটা ফোগলার পুরনো আইডিটা। কারণ কি, আমরা যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছিলাম তাদের কাছে কিন্তু ওই ফোগলার নামটাই আসছে, ওপরে গামলার নাম এলেও ভেতরে কিন্তু ফোগলার নামটাই আসছে। তো সেখানে তারপর গিয়ে গামলা স্বীকার করে যে হ্যাঁ আমি আইডিটা আমি তোমার শুরু করিনি, কিন্তু আইডিটা কিন্তু আমি কিনে নিয়েছি, মানে এরকম কিছু একটা বলে যে আমি আইডিটা ওর কাছ থেকে কিনে নিয়েছি। কি তো এক আইডি, 600 সাবস্ক্রাইবার, মনিটাইজেশনও অন হয়নি, সেখানে নাকি ওই আইডিটাকে কিনে নেওয়া হয়েছিল। এবং এই কথাটা কে বলেছিল? জ্বলনবুড়ি। আচ্ছা, অনেকেই তোমরা এই জ্বলনবুড়িকে এটা জানতে চাও, প্লিজ কারণ নাম করে ভিডিওতে কমেন্ট করো না। জ্বলনবুড়িকে তোমরা একটুখানি যারা সন্দীপদাকে ভালোবাসো, ভিডিও দেখো, সন্দীপদার বিপক্ষে গিয়ে সবসময় যেই মানুষটি কথা বলে সেই হচ্ছে কিন্তু জ্বলনবুড়ি, বুঝলে? এমনকি গামলার কমিউনিটিতেও অনেকবার আগে কিন্তু উঠেছে। তো সেখানে এই কথাটা বলতে গেলে একটা কথা বলি, জ্বলনবুড়ির একটা কথা বড্ডই হাস্যকর কথা। সে বলছে যে আমরা ভিডিও করি ভিউজের জন্য, একটা মেয়েকে 1 বছর ধরে আমরা কাটাছেড়া করছি ভিউজের জন্য, আর সে নাকি তার আইডি খুলেছে শুধুমাত্র গামলার হয়ে লড়াই করবার জন্য, কোনো ইনকাম করবার জন্য নয়। সে বলছে আমার কথা বাদ দাও, আমি তো খুলেছি আইডি শুধুমাত্র গামলার হয়ে লড়বার জন্য, আর এদের ভিডিওতে নানান ধরনের কন্টেন্ট, মানে টাকা ইনকাম করবার জন্যই কিন্তু এরা ওয়াইটি প্ল্যাটফর্মে এসেছে। তো এটা আমরা প্রত্যেকে জানি যে নেগেটিভ পজিটিভ যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারই কেনা মানে ওয়াইটিতে আসুক, তারা কিন্তু কেউ এমনি আসে না, প্রত্যেকে কিন্তু একটা ইনকাম করার কথা ভেবেই কিন্তু ওয়াইটিতে আসে। তারপর যে যার পছন্দের মানুষকে সাপোর্ট করে কিন্তু ভিডিও করে। তো আমি একটা প্রশ্ন এই জ্বলন বুড়িকে করতে চাইছি যে আপনি যদি শুধুমাত্র গামলার হয়েই লড়াই করতে আসেন, তাহলে মনিটাইজেশন অন করে কেন দিনের পর দিন ভিডিও দিচ্ছেন? আপনার ওই থেকে ডলার জমছে না? আপনি কেন মনিটাইজেশন অন করে ভিডিও দিচ্ছেন? মনিটাইজেশন অফ করেও তো আপনি গামলার হয়ে লড়তে পারেন, কারণ আপনার তো পয়সা করির প্রয়োজন নেই, আপনি শুধুমাত্র তার হয়ে লড়বার জন্য এসেছেন। তাহলে মনিটাইজেশনটা কেন অন করে রেখেছেন বলুন তো? মানে আপনি আপনার কিছু ভিউয়ার্সকে বোকা বানাতে পারেন, সকল ভিউয়ার্সদেরকে কিন্তু বোকা বানাতে পারেন না। কারণ যেই মানুষ বলবে আমি ওর হয়ে লড়ার জন্য এসেছি, সে তো সত্যি নিঃস্বার্থভাবে লড়বে, যে আমি এখানে কোনো পয়সা ইনকাম করতে আসেনি, যেটা আবার সে নিজে বড় গলায় বলছে যে অপর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ইনকাম করার জন্য এসেছে, আর আমি তো ইনকাম করার জন্য আসিনি, আমি শুধু ওর হয়ে লড়ার জন্য এসেছি। তাহলে মনিটাইজেশনটা আপনি ঠিক কেন অন করে রেখেছেন? যাই হোক, ভুলভাল কথাবার্তা আপনার মতো মানুষের মুখ থেকেই কিন্তু বেরোবে, আপনার মতো মানুষের মুখ থেকেই বেরোবে। আপনি নিজেকে একটা বিশাল বড় জায়গায় এমনভাবে রেখেছেন যে আপনিই হচ্ছেন হত্যাকর্তা বিধাতা, আর আমরা হচ্ছি কিচ্ছু জানি না। যাই হোক, আপনি আপনার জ্ঞান নিয়ে থাকুন। ভিডিও দেখি না এটা একদমই বলবো না, অবভিয়াসলি ভিডিও দেখি, কিন্তু সেখানে কিছু একটা মানে লিঙ্ক এলে তবেই কিন্তু সেই ভিডিওগুলো দেখি, নচেত কিন্তু ভিডিও দেখতে যায় না। যেই কথাটা বলছিলাম, এই যে গামলার আইডি, এখন আবার শুনতে পাচ্ছি যে ওই আইডিটা নাকি আবারও ফোগলাকান্তের কাছে ট্রান্সফার হয়ে যাবে। আচ্ছা, যেই মানুষটার সাথে সম্পর্ক নেই, 3 মাস হলো কোনো সম্পর্ক নেই, সেই মানুষটাকে আবারও কিভাবে তার আইডিটা ফেরত দেওয়া হচ্ছে? কিভাবে শুনতে পেলাম বন্ধুরা? মানে গুজব তো অনেক কিছুই রটছে, তো তার মধ্যে এটাও কিন্তু একটা, যে আইডি কিনে নিল একবার গামলা ফোগলার কাছ থেকে, আবারও আইডিটা নাকি ফোগলার কাছেই আবার বিক্রি করে দিচ্ছে। তো কোর্টের সাইন পত্র সমস্ত কিছু একটু দেখাস, কারণ আগের বারটা তো দেখাসনি গামলা, তো এইবারটা অন্তত দেখাস। এটা তো গেল গামলার একটা কথা। এইবার চলে আসছি এই যে মিস্টার সাহা, আমি যে বললাম না বিশাল বড় একটা মিথ্যাবাদী মানুষ, এনার সাথে এনার যে প্রফেশনালটা একদমই যায় না। কারণ কি, ইনি প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে যতবার কথা বলেছেন তথা যেভাবে কমেন্টস করেছেন, ওনার কথার মধ্য দিয়ে বোঝা যায় যে উনি
ওয়াইটি সম্পর্কে কিছুই জানেন না, এমনকি কিভাবে ভিডিও আপলোড করতে হয়, ভিডিও কিভাবে রেডি করতে হয়, তৈরি করতে হয়, উনি নাকি কিছুই জানেন না। শুধুমাত্র এফবিতে উনি শুধুমাত্র একটু ইচ্ছা যে হ্যাঁ আমাদের এই সমস্ত স্মৃতিগুলো ক্যামেরাবন্দি হয়ে থাক, এরকম একটা ইচ্ছা শুধুমাত্র প্রকাশ করার জন্য উনি নাকি ওনার এফবি পেজে ভিডিওগুলো দিতেন। কিন্তু ওনার ভিডিও দেওয়ার ধরন দেখে বোঝা যায় যে উনি কিন্তু যথেষ্টই এই সমস্ত বিষয়ে জানেন। এবং উনি যেহেতু একজন টিচার মানেই যে সমস্ত কিছু জানবেন এমন তো নয়, মানুষ মাত্রই কিন্তু অনেক কিছু অজানা আছে, মানুষের শেখার কিন্তু কোনো শেষ নেই, তাই না? একটা বয়স্ক মানুষও কিন্তু একটা বাচ্চার কাছ থেকে শিখতে পারে, আবার একটা বাচ্চা মানুষও কিন্তু একটা বয়স্কর কাছ থেকে শিখতে পারে। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের বাচ্চাদের কাছ থেকে আমরা অনেক কিছু জানি যেগুলো আমরা সত্যিই জানতাম না, আবার আমরাই কিন্তু আমাদের বাচ্চাদেরকে প্রথম যে শিক্ষার হাতেখড়িটা সেটাই কিন্তু দিই। তাই দুজনের কাছ থেকে কিন্তু আমরা দুজনে শিখতে পারি। তো এই যে মিস্টার সাহা ইনি যে টিচার, কোনো না কোনো জায়গায় তো নিশ্চয়ই প্রবলেম হয়, তখন তো নিশ্চয়ই ইউটিউব দেখে জিনিসগুলো সার্চ করে উনি বের করেন। তাহলে উনি কি করে বললেন যে উনি ইউটিউব সম্পর্কে কিছুই জানেন না? কেন কথাটা বলছি, ওনার একটা আইডি দেখতে পেলাম, তোমাদেরকে আমি স্ক্রিনশট দিয়ে দেবো থাম্বনেলে। আমার কাছে এটা পরশুদিনই একটা লিঙ্ক এসেছিল, পুরো ভিডিওর লিঙ্ক, ভিডিওর আইডি সমেত লিঙ্ক এসেছিল, যেখানে ওনার আইডির নাম হচ্ছে ওনার নাম দিয়ে, ওনার যে নামটা সেই নাম দিয়ে কিন্তু ওনার আইডি তোমরা সার্চ করলে হয়তো পেতে পারো। যদিও 15টা সাবস্ক্রাইবার এবং দুটো বড় ভিডিও, মানে ওই 2 মিনিটের ওপরে হচ্ছে দুটো বড় ভিডিও এবং বাচ্চাকে নিয়ে, এবং 6-7টা হচ্ছে ছোট ছোট রিলস ভিডিও, এবং যেখানে বেশিরভাগটা কিন্তু ছবি দিয়ে রিলস ভিডিও করা হয়েছে। আর 2 মিনিটের যে বড় ভিডিওগুলো হয়েছে সেগুলো কিন্তু বাচ্চার খাওয়া নিয়ে, একটা লেবু খাওয়া নিয়ে আর একটা কি নিয়ে এরকম কিন্তু দিয়েছে। এবং সেই আইডিটা কিন্তু 2020-তে তৈরি করা বন্ধুরা। তাহলে যেই মানুষটার আইডি অলরেডি ইউটিউবে আছে, 2020-তে ওপেনিং হয়ে গেছে, এবং দেখো অনেক ক্ষেত্রেই এখানে আমাকে কমেন্টস করতেই পারো যে অনেক সময় তো 2020-র আইডি তো কি হয়েছে, হয়তো আইডিটা ওপেন করা ছিল শুধুমাত্র মানে ইচ্ছাবশত করা ছিল, কিন্তু কোনো ভিডিও উনি দেননি। হয়তো এই সমস্ত ঘটনা ঘটার পর উনি ভিডিও দিচ্ছেন, কারণ কি ওনারও কিছু বক্তব্য থাকতে পারে যেগুলো বলার জন্য উনি ইউটিউব প্ল্যাটফর্মে আসতে পারেন, অ্যাকাউন্ট মানে আইডিটা যে খোলা ছিল। কিন্তু না বন্ধুরা, এই যে ভিডিওগুলোর কথা বলছি 1 বছর আগে কিন্তু এই সমস্ত ভিডিওগুলো দেওয়া, 1 বছর আগে দেওয়া, 2 বছর আগে দেওয়া এর ভিডিওগুলো, এবং রিসেন্ট এই জুন না জুলাই মাসে দেখলাম একটা ভিডিও দেওয়া আছে, মানে এই ঘটনা যখন চলছে তখনও কিন্তু একটা রিলস আপলোড করা হয়েছে। তাহলে যেই মানুষটার 2020-তে আইডি ওপেন, ইউটিউবে উনি ওনার নাম দিয়েছেন, প্রোফাইল পিকচার দিয়েছেন, ভিডিও আপলোড করেছে, তাহলে উনি ওয়াইটি সম্পর্কে কিছু জানেন না এটা কি করে বললেন? তার মানে উনি জানেন, সমস্ত কিছু জানেন, শুধুমাত্র বড় বড় কিছু মাথা। এবং ওনার যে এখন এই মুহূর্তের মালকিন, দেখো ওনার হয়তো ফ্ল্যাটটা, কিন্তু উনি এখন ফ্ল্যাট নিজের হয়েও ওই গামলার কাছে কিন্তু উনি এখন নত হয়ে গেছেন। কারণ কি, মোটা টাকা যে গামলা দিচ্ছে, এবং হয়তো ওই যে কথাটা আমি প্রথমে বলেছিলাম যে ফ্ল্যাটটা কিনে নেবে, ওনার ওই রকম একটা ফ্ল্যাট কে কিনবে? না হলে ওই ফ্ল্যাটটাতে উনি তো নিজেও থাকতে পারেন, তাই না? কিন্তু ওই ফ্ল্যাটটাতে উনি নিজেও থাকেন না, ওনার মাকে নিয়ে উনি আলাদা বাড়িতে, ভাড়া বাড়িতে থাকেন, এবং ওনার ওয়াইফ এবং বাচ্চা ওনার শ্বশুর বাড়িতে থাকেন। তো সেখানে নিজের ফ্ল্যাট থাকা সত্ত্বেও ভাড়া বাড়িতে উনি কেন থাকেন নিজের মাকে নিয়ে? কোনো না কোনো প্রবলেম ওই ফ্ল্যাটটার মধ্যে তো আছে নিশ্চয়ই, তাই না? তো অন্যান্য প্রবলেমের কথা যেহেতু আমরা জানতে পারিনি, তাই সেগুলো নিয়ে আমাদের বলাটা উচিত না। যেটা মেইন কারণ আমরা বুঝতে পেরেছি যে ড্যাম্পওয়ালা ঘরে কিন্তু থাকলে মানুষের শরীর খারাপ, বাচ্চা থাকলে তার জ্বর সর্দি কাশি লেগেই থাকবে, তাই না? তো সেখান থেকে নিজের ফ্ল্যাট থাকা সত্ত্বেও সেই ফ্ল্যাটে নিজেরা থাকেন না, অন্যদেরকে ভাড়া দেওয়ার চেষ্টা করছে, এবং সাথে সাথে কিন্তু প্রথমে বিক্রি করার চেষ্টা করেছিল, এবং যেটা গামলা খুব সহজেই সেই মানে জিনিসটাকে রপ্ত করেছে এবং কিনে নেওয়ারও একটা তাকে মানে দিয়েছে, প্রলোভন দেখিয়েছে যেটা আমি কিনে নেবো। সেখান থেকে সেই জায়গায় দাঁড়িয়ে কি করে এই ফ্ল্যাট মালিক বললো যে আমি ওয়াইটি সম্পর্কে কিছুই জানি না, আমি একদম মানে অজ্ঞ এই সমস্ত বিষয়ে, কি করে উনি বললেন? কারণ ওনার আইডি তো 2020-তে শুরু। আমি তোমাদেরকে ব্লার করে থাম্বনেলে পুরো স্ক্রিনশট সমেত আইডিটা দিয়ে দেবো, তোমরা দেখো নিজেরা, তাহলেই তোমরা বুঝতে পারবে যে ইনি যে বলেছিলেন সেটা কত বড় মিথ্যে কথা বলেছিলেন। এছাড়াও এনার আরো একটা মিথ্যের যে মুখোশ আমি তোমাদের সামনে তুলে ধরতে চাইছি, যদিও এটা আমার কমেন্ট সেকশনে আসেনি, অন্য একজনের কমেন্ট সেকশনে এসেছে। আমি জানি না সে ওই স্ক্রিনশটটা নিতে পেরেছি কিনা, আমি নিয়েছিলাম এবং আমি একজন আমার ভিউয়ার্সের কাছে সেই স্ক্রিনশটটা পাঠিয়েছি, হয়তো তার কাছে পৌঁছে যাবে এই স্ক্রিনশটটা। আমি প্রথমে স্ক্রিনশটটা নিয়েছিলাম, কারণ তারপর দেখলাম মানে কয়েক সেকেন্ডের মধ্যেই গায়েব হয়ে গেল। তো লেখার ধরন দেখে আমি বুঝতে পেরেছিলাম যেটা কে করতে পারে, এবং এটাকে আমি স্ক্রিনশট নিয়েছি। সেখানে লেখা ছিল যে আমি কোনোদিনও আপনাদের কথাগুলো সিরিয়াসলি নিইনি, তুলি দিয়েও জানেন, তাই
কেস করার কোনো প্রশ্নই নেই, তবে আমাকে বাদ দিয়ে আলোচনা করলে খুশি হব, ভালো থাকবেন। এই কমেন্টসটা কে করতে পারে বন্ধুরা? মিস্টার সাহা ছাড়া। কারণ উনি বলছেন, তুলিদিকে নিয়ে বললেন যে আমি কোনোদিনও আপনাদের কথাগুলো সিরিয়াসলি নিইনি। মানে উনি জানেন যে যে ক্রিয়েটার যে যা বলছে বলুক, আমার তো মেন লক্ষ্য হচ্ছে ওই ফ্ল্যাটটাকে জবাব করে গতানো। তো সেটা আমি করতে পারলে বেঁচে যাই, তারপর তো যে যা করছে নিজেদের মধ্যে লড়াই যুদ্ধ করে করুক। তার মানে এই যে ধমকি চমকি সমস্তটা কিন্তু ফেক বন্ধুরা, এবং তাই কেস করার কোনো প্রশ্নই নেই, তবে আমাকে বাদ দিয়ে আলোচনা করলে খুশি হব, ভালো থাকবেন। কিন্তু আপনাকে নিয়ে যে আলোচনা করাটা বন্ধ করব, আপনি মিথ্যে কথা কেন বলছেন? মিথ্যে কথা বললে তো আমরা আলোচনা করবোই, কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। এখানে তো আর আমরা মুখ দেখতে আসিনি, যেটা দেখবো সেটা নিয়ে আমরা বলবো। এবং আরো একটা যে বিষয়, আমি যখন সেই আইডিটায় গেলাম, আইডিটা গিয়ে আমি স্ক্রিনশটটা নিতে গিয়ে আমি বললাম না, স্ক্রিনশট নিলে তো আর লিঙ্কটা পাওয়া যাবে না, তো চলো আমি লিঙ্কটা একবার টাচ করি। ওমা, দেখলাম 10 মিনিট আগে কমেন্টসটা করা হয়েছে, 10 মিনিট না 10 সেকেন্ড যাই হোক করা হয়েছে, এবং 11 মিনিট আগে আইডিটা ওপেন করে, 11 মিনিট আইডিটা ওপেন করে, মানে 11 মিনিট আগে জয়েন লেখাই আছে, সেটাও তোমাদেরকে আমি স্ক্রিনশট দেবো। জয়েন করে তারপর কমেন্টসটা করে সঙ্গে সঙ্গে আবার কিন্তু সেই কমেন্টসটাকে ডিলিট করে দেওয়া হয়েছে। মানে ভাবতে পারছো, ওনারা ইউটিউব সম্পর্কে কিছুই জানেন না, কিন্তু মানে একদম সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আইডি ওপেন করছে, করে কমেন্টস করছে, আবার সেটাকে ডিলিট করে দিচ্ছে। তার মানে এই যে গামলার তরফের মানুষেরা বলে যে আমাদের তরফের কিছু মানুষ নাকি আইডি, ফেক আইডি দিয়ে নানান রকম কমেন্টস করতো, এগুলো কি? এগুলো তো নিজেরা আমি পুরো প্রমাণ দিয়ে দিচ্ছি। জয়েন 11 মিনিট আগে জয়েন এবং 10 মিনিটের মধ্যে একটা কমেন্টস, আইডি তারপরে গায়েব, আর সেই আইডির কোনো অস্তিত্ব নেই। তার মানে এরা কি করছে? এরা ফেক আইডিগুলোকে তৈরি করছে, তৈরি করে কমেন্টস করছে, কমেন্টস করার সাথে সাথেই কিন্তু সেগুলোকে ডিলিট করে দিচ্ছে বন্ধুরা। তাহলে এখানে এইটা দিই, এবং জিডি গুড বলে এরকম একটা আইডি উনি করেছিলেন, জিডি গুড এরকম, জিডি গড এরকম কিছু একটা হবে, এবং ওইটাতে ওরকমই লেখা ছিল। যাই হোক, 11 মিনিট আগে আইডি ওপেন করেছিলেন, নো সাবস্ক্রাইবার, এবং তারপরেই কিন্তু আইডিটাকে ডিলিট করে দিয়েছে। তো বিষয় হচ্ছে এই যে উনি দিনের পর দিন মিথ্যে মিথ্যে বলে 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 এত দূর অব্দি এসেছেন, সেই মানুষটা নাকি ওয়াইটি সম্পর্কে কিছু জানেন না। অথচ 2020 সালের কিন্তু একটা আইডি আবার তৎক্ষণাৎ আইডি ওপেন করে কমেন্টস করছে, কমেন্টস করার পর সেই কমেন্টসটাকে আবার ডিলিট করে দিচ্ছে। তার মানে উনি ওয়াইটি সম্পর্কে কতটা জানেন আর কতটা জানেন না, এবার তোমরাই বন্ধুরা বুঝে নাও, তোমরাই বুঝে নাও কতটা পাক্কা খিলাড়ি একজন এই মানে টিচার, বুঝতে পারছো বন্ধুরা? তো ওনাকে নিয়ে আমার এই সমস্ত কথা বলার একটু ইচ্ছা ছিল না, কিন্তু যেহেতু আমার এই কমেন্টসগুলো চোখে পড়লো, ওনার আইডিটা আমার কাছে লিঙ্ক সমেত এলো, কারণ আমাদেরও তো অনেক সিআইডি বাহিনী আছে, সেখান থেকে আমার কাছেও কিন্তু তথ্য আছে। তো আমার ভিডিওটা কালকে দেওয়া উচিত ছিল, কালকে আমি একটু ব্যস্ত ছিলাম, একটাই ভিডিও দিয়েছি, তাই এই কথাগুলো বলতে পারিনি। তো আজকে তাই তোমাদের সামনে এই কথাগুলো তুলে ধরলাম। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা একটু কমেন্টস করে জানিও, যে এই যে মানুষ, এই যে ইনি মিস্টার সাহা যেভাবে মানুষকে ভুল বোঝাচ্ছিলেন, উনি নিজেই প্রমাণ করে দিচ্ছেন যে উনি কত বড় একজন মস্ত বড় ভুল মানুষ। তারপর তো আমাদেরকে ভুল প্রমাণিত করতে আসবে, তাই না? তো যাই চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর ইপসিতা দিভাই এবং রিম্পা দিভাইকে বলবো, প্লিজ নিজেদের মধ্যে মনোমালিন্যটা মিটিয়ে নাও, কারণ তোমরা যত নিজেদের মধ্যে রাগারাগিকে বাড়াবাড়ি করবে না, তত অন্য অপর দিকগুলো হাসাহাসি করবে, আর কিছুই নাই। তাই আমরা চাই না কারোর হাসির পাত্র বা পাত্রী আমরা হতে। তো যাই হোক, চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করছি। ততক্ষণের জন্য তোমরা কিন্তু খুব ভালো থেকো। তো চলো, টাটা।